এই মজমায় আমরা কেউ আসি না, আল্লাহ বড় দয়া করে নিয়ে এসছেন। আল্লাহ বড় মেহেরবান, দয়ালু, তিনি দয়া করে আমাদের নিয়ে এসছেন। এই এলাকায় আমাদের মতো বহু সাথী এখন ঘরে আরামে ঘুমিয়ে আছে, আর আমাদেরকে এই রাতে আল্লাহ পাক চোখকে খুলে রেখে কিছু দিনের কথা শুনবার আল্লাহ তৌফিক দিয়েছেন। এটা তার মেহেরবানি, এটা তার মেহেরবানি। বলি আলহামদুলিল্লাহ। কিতাবের মধ্যে এসছে, হাদিসে পাকের মধ্যে, মাইরুদিল্লাহু বিহি খয়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার ভালো করার এরাদা করেন, আল্লাহ পাক যার ভালো করার নিয়ত করেন, আল্লাহ পাক তাকে দিনের বুঝ, দিনের জ্ঞান, দিনের উপরে চলার আল্লাহ তাকে তৌফিক দান করেন। এটা হচ্ছে ভালোবাসার, আল্লাহ পাকের ভালোবাসার আলামত। আমরা একটু অন্যভাবে বুঝি বলে ও জিনিসটাকে আমরা একটু পরিবর্তন করে দিয়েছি, একটু চেঞ্জ হয়ে গেছে। কি দেখলি না আল্লাহ পাকের মহব্বত তার প্রতি কত বড়, আল্লাহ কত তাকে নেক নজরে দেখ। ঝুপড়িতে ছিল, সে বাড়ি এখন দোতলা, পায়ে হেঁটে কাউরাইয়ের বাজার ওকরাবাড়ি যেত, এখন 4 চাকা। শুকনো রুটি খেত, এখন বিরিয়ানি, কোরমা, কাবাব আর কালিয়া। আল্লাহ পাকের ভালোবাসাটাকে দুনিয়ার সম্পর্কে উই হ্যাভ রিলেটেড, সম্পর্ক করে দিয়েছি। সত্যি আল্লাহ ভালোবাসে। দেখো না কি ছিল বলো, চোখের সামনে দেখতে দেখতে কোথায় আসমানে চলে গেল। মেরে মহতরম বুজুর্গ, দোস্ত আর ভাইও, এটা ভালোবাসার কোনো আলামত নয়। আসল ভালোবাসার দলিল যেটা, সেটা হচ্ছে যে আল্লাহ তাকে দিন, দালিয়েনু দিন, আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ তাকে দিনের উপরে চলার তৌফিক দান করেন। কেন না, টাকার সঙ্গে ইজ্জতের খোদায়ে পাকের কসম কোনো ওয়াদা নেই। উনি 1000 কোটি টাকার মালিক, আমি আল্লাহ ওয়াদা করছি আমি তাকে ইজ্জত দেব, আছে কোথাও? ইজ দেয়ার এনি ওয়ান সেন্টেন্স? ইন সো মেনি বুকস আর দেয়ার, throughout those are the human beings, those are the believers. Is there such a quotation in Holy Quran, in Holy Hadith? আছে কোথাও? গোটা দুনিয়ার যদি বাদশাহী পেয়ে যায় কেউ, আমি ওকে ইজ্জত দেব গো। ভালো করে শুনে নাও, আমি তোমাদের বানানেওয়ালা আল্লাহ বলছি, আমি ওকে দুনিয়াতে ইজ্জতওয়ালা বানাবো, মরণের পরে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আছে কোথাও? বলুন না, আছে কোথাও? একটা ছোট্ট সেন্টেন্স আছে এরকম? মালওয়ালা, ডিগ্রিওয়ালা, কুরসিওয়ালা, আকসারিয়তওয়ালা, Allah has not promised about any person of this world. इन सारे इंसानों के साथ मेरा कोई ताल्लुक नहीं। मेरा ताल्लुक उस बंदे और बंदियों के साथ है, बंदे और बंदियों के साथ है जिसके साथ मेरा दीन है। जार साथे आमार दीन आछे, सातो आसमान और जमीनेर बानाने वाला अल्लाह, आमी तार साथे आछि। दीन आछे, आमी आछि, दीन नेই तो आमी नेই, কোনো সম্পর্ক আমি রাখিনি। তো আল্লাহর এই পেয়ারা দিনের সঙ্গে আমরা দুনিয়ার আজকে মানে তুলনা করছি। ইজ্জত, যাদের কাছে মাল, যাদের কাছে দৌলত, যাদের কাছে ডিগ্রি, যাদের কাছে হুকমত গদি, আল্লাহ পাকের কোনো ওয়াদা নেই। যদি থাকতো তো নমরুদ গোটা দুনিয়ার বাদশাহ কতটা ইজ্জত পেয়েছে,
বলে 40 বছর ধরে প্রজাদের পায়ের জুতোর মাথায় মারা হয়েছে। ইজ্জত কত বড়! গোটা দুনিয়ার বাদশাহ, গোটা দুনিয়ার। নমরুদ, ফেরাউন বলে মুলকে মিশরের বাদশাহ। ইজ্জত কতটা? বলে আল্লাহ পাক যে দরিয়াতে ও নিজের একটু বাহাদুরি দেখিয়ে মানুষের সামনে খোদা সেজেছিল, ওই দরিয়াতে আল্লাহ পাক ফরিস্তাকে দিয়ে ওর গর্দান দাবিয়ে ধরে ওই দরিয়ার বালু, পাথর, কুচি, কাদা ওর নাকে আর মুখে ঠুসে দিয়ে আল্লাহ ওর জান বের করে দিয়েছে। দেখে নাও না কতটা ইজ্জত। সাদ্দাদ আর কারুন বড় মালওয়ালা। আমার নবীর কাছ থেকে জান্নাতের বয়ান শুনে মানে নবীকে জব্দ করার জন্য এমন জান্নাত বানিয়েছে যে জান্নাতের কোনো মিসাল নেই, মিসাল নেই। আমি দেখে নেবো, এ নবী, এ মুসা, ওই হারুন, তোমাদের খোদার জান্নাতের বয়ান তো শুনেছ, তো দাওয়াত রইল একটাবার আমার জান্নাতটা গিয়ে দেখে আসিও। একটা ফিক্স নির্দিষ্ট তারিখ হলো, একেবারে ঘোড়ায় চড়ে দেশের একেবারে লোকজনকে নিয়ে যা হয় মিছিল চলছে। এবারে যখন গেটের সামনে দাঁড়িয়েছে ঢুকবার জন্যে, তো ওই সময় একজন এসে ঘোড়ার লাগাম ধরে ফেলেছে। এই কে তুই বেয়াদব? হুজুর ধমকাবেন না, আরে বল না কে তুই, ছেড়ে দে। ছাড়তে আসেনি। কে তুই? এত বড় বাহাদুরি তোর, চল হাট। বলেন না। তো রশি ছড়ি ঘোড়াকে পেটানোর উপরে তুলেছে, তো ঝুপড়িওয়ালা সাদা সিদা ও ধরে ফেলেছে। যখনই তুলেছে ধরে ফেলেছে। আচ্ছা কে তুমি বলো? বলে এত দূর থেকে তো বলা যাবে না, তা আমি একটু বলবো, তো মাথাটা একটু ঝুঁকিয়ে দিন, মাথাটা একটু ঝুঁকিয়ে দিন। আরে বলো না তাড়াতাড়ি, আমি জান্নাতের লোক অপেক্ষা করছে, গোটা দেশের লোক অপেক্ষা করছে। আমি জান্নাতের ফিতা কেটে দেবো, প্রথমে আমার পা তা রাখবে, তারপরে গোটা দেশের লোক জান্নাত ঢুকে। হ্যাঁ জান্নাত বটে, আহ জান্নাত বটে। সাদ্দাত সত্যি জান্নাত বানিয়েছে, সাদ্দাত জান্নাত বানিয়েছে। লোকে দেখে তাজ্জব করবে, আমার প্রশংসা না করে পারবে না। আর মুসা আর হারুনকে গিয়ে কেচ্চা শোনাবে, তুমি তোমার আল্লাহর জান্নাত, এখানকার জান্নাত টাটকা নগদ জান্নাত দেখে আসো, জলদি সারো, আমি এক্ষুনি ফিতা কেটে ভিতরে দাখিল হব। তা বলে বললাম যে একটা জরুরি কথা আছে। বল। তা মাথাটা একটু ঝুঁকিয়ে দিন। তো মাথাটা একটু ঝুঁকিয়ে, কারণ ঘোড়ার উপরে সওয়ার টকবক করে আসছিল, তো মাথা জলদি বলো কি বলবার। একটু যখন ঝুঁকিয়ে দিয়েছে, ও ফকির কানে কানে চুপকে চুপকে বলেছে, আমি আজরাইল, আমি আজরাইল। তো শরীরের গোটা রক্ত জমে একবারে বরফ হয়ে গেছে। এতক্ষণ জমিনের বুকে ইতিরাজ ছিল, আমি তো আমি, আনা তো আনা। Is there anybody else of this world who can challenge with myself? Is there anybody? আছে কেউ আমার সঙ্গে মোকাবেলা করবে? তো বলে দিয়েছে কানে কানে, আমি যে আজরাইল। হ্যাঁ হ্যাঁ, কি বললে তুমি? হ্যাঁ আমি আজরাইল। তো আমার জান্নাত চলে সব, তাহলে অন্তত পাটা রাখি ভিতরে, একটু লম্বা সময় ধরে এত কিছু করেছি, একটু পাটা রাখি। বলেন না। তো বলে অন্তত পক্ষে ঘোড়ার উপর থেকে এক ঝলক দেখি। তো বলেন না। তাহলে বলে বাস এই পর্যন্ত, যতদূর করেছো ইতি টানো। বলে একটা ঝটকা লাগিয়েছে, আজরাইল আলাইহিস সালাম একটা ঝটকা দিয়েছে। কোনো গাছের গোড়া কেটে দিলে যেভাবে ধপ করে পড়ে যায়, ওইভাবে ঘোড়ার পিঠ থেকে লাশ আস্তে করে গিরে গেছে। এ জগতের ইনসান, একটু হুঁশে আসো। এদিন আজ আছে, কাল থাকবে না। आज है कल नहीं रहेगा, जो करना है सोच समझ के कर लो। जमीन
तुमको दिया गया इतराने के लिए नहीं। যে জমিন দিয়েছি না বিছিয়ে, এ তোমাদের দিমাগের সঙ্গে চলবার জন্য, অহংকারের সঙ্গে তাকাব্বুরের সঙ্গে চলবার জন্য দেইনি, একটু হুশ করে চলবার জন্য দিয়েছি। আজকে দর্প ভরে কদম রাখছো, ভুলে গেছো ওই দিনটার কথা, চাই পুরুষ হও অথবা নারী। এই জমিনের নিচে আজ বাদে কাল তোমাকে পুঁতে দেয়া হবে। আমি জিজ্ঞাসা করব, জমিনের উপরের ওই দিনগুলো তোমার কোথায় গেল গো? জমিনের উপরে ইতরানেওয়ালা দিনগুলো তোমার কোথায় গেল? তুমি না কথায় কথায় রিস্ট দেখাচ্ছিলে, আঙ্গুল তুলে কথা বলছিলে, লাল চোখ দেখাচ্ছিলে, ও দিনগুলো তোমার কোথায় গেল? এ ঢলবে, আজকের জওয়ানি কাল বুড়াপা আসবে। তোমার হিম্মত নেই। আজ 20, 25, 30-এর যুবক টপকাচ্ছ, রক্ত টপকাচ্ছে, কাল এ রক্ত হিম হবে। তোমারে লাল চোখ আগামী দিনে তোমাকে জিজ্ঞাসা না করে ঝাপসা হবে। কর্মড়িয়ে কথা বলতে না, কটমট করে, খবরদার বলছি, আগামীকাল এ দাঁত আস্তে আস্তে তোমার ওখান থেকে সরে যাবে। এ মজবুত ব্যাকবোন শিখ দ্বারা মেরুদণ্ড, আর যেটা একদম এইভাবে বুক চেতিয়ে চলছো না, তোমাকে জিজ্ঞাসা না করে আস্তে করে তোমাকে ঝুঁকিয়ে দেবে। আরে কি আছে তোমাদের গর্ব করার মতো? আমি আল্লাহ জানতে চাই, আছে? ইজ দেয়ার এনিবডি এলস who can proud this in this world? আছে কিছু তোমাদের কাছে গর্ব করার মতো? বলো না। আরে তোমার বাড়ির ছোট্ট মুরগির বাচ্চাটা যা পারে, আমার ইজ্জতের কসম তুমি তো তাও পারো না। কি করে বাহাদুরি দেখাও? বাহাদুরি দেখাবার একটা তো দলিল থাকবে, কি আছে বলো না। যেই ত্রাণওয়ালা আজ তুমি মায়ের পেট থেকে বেরিয়ে এসে মুখ থুবড়ে পড়েছিলে, কখন পেশাব হচ্ছে, কখন পায়খানা হচ্ছে, কোনো হদবদ নেই, আর মাকে পর্যন্ত বলতে পারোনি। ও মা বাচ্চারি কোলে নিয়েছে, পেশাব করে ভাসিয়ে দিলে। ও দাদিমা কোলে নিয়েছে, পাখানা করে শেষ করে দিলে। খিদে লাগলে কথাটাও বলতে পারোনি তুমি, আম্মা আমার খিদে পেয়েছে। আপনাদের পুরো কাউরাই এলাকার বলে নাকি 2 দিনের, 1 মাসের, 2 মাসের, 4 মাসের বাচ্চা বলে আম্মু আমার খিদে পেয়েছে, খেতে দাও। আম্মু আমার পেশাব পেয়েছে, আমাকে পেশাব করিয়ে দাও। তা তুমি তো মুখ থুবড়ে পড়েছিলে, কতক্ষণে দাদি, নানি, চাচি, খালা, ফুপি এসে তোমাকে কোলে নেবে। তোমার ঘরের মুরগির বাচ্চাটাকে দেখেছো? শুধু উপরের খোলসাটা ফাটিয়েছি আমি, আল্লাহ আমার কুদরতের থেকে। ওর ভিতর থেকে বেরিয়ে এসে একটাবার মায়ের মুখের দিকে তাকায়নি। আম্মি আমাকে কোলে নেবে না, দাদি কই গো, নানি কই? অপেক্ষা করেছিল দাদির কোলের জন্য, মায়ের কোলের জন্য। বেরিয়ে এসে এবারে জমিনে নিজে নিজে হাঁটছে, আর তার চঞ্চু আর ঠোঁট দিয়ে নিজের দানা তালাশ করছে। আরে আছে তোমাদের মধ্যে কেউ? কি আছে তোমাদের কাছে বলো না? কিসের এত বাহাদুরি, কিসের এত তোমাদের দিমাগ বলো? জিজ্ঞাসা যদি আল্লাহ করে তোমার পরিচয়, কি উত্তর দেব? আমি গোলাপ ফুলের বাগানে জন্ম নিয়েছি, আছে তোমাদের হিম্মত? খুব ভালো করে বুঝি দোস্ত, আজ তাজ্জব লাগে, বড্ড তাজ্জব লাগে। মনে হচ্ছে আমি আমার নিজের ইচ্ছায় দুনিয়ায় এসেছি। I have been come in this world by my own credit. আমি আমার নিজের বাহাদুরিতে দুনিয়ায় এসেছি। আছে কই, হ্যাঁ কই ऐसा बोलने वाला? Is there anybody else of this world? বলো না, বুক ঠুকে বলো, আমি আমার ইচ্ছায় দুনিয়ায় এসেছি। বলে দেখাও 750 কোটির মধ্যে একটা লোক হিম্মত আছে, পুরুষ অথবা মেয়ে, ছেলে কথা বলতে পারে আমি আমার নিজের ইচ্ছায় দুনিয়ায় এসেছি। আরে আজ যে জবান দিয়ে কথা বলছো না, এটা আমার দয়ার দান। যে চোখ দিয়ে দেখছো, এটা আমার দয়ার দান। যে পা দিয়ে চলছো না, এটা আমার দয়ার দান। যে হাত দিয়ে করছো, এটা আমার দয়ার দান। যে দিল আর দিমাগ দিয়ে চিন্তার ভাবনা করছো, এটা আমার মেহেরবানি।